তো এখানে বলা হয়েছে যে ছোট এম ভরটা সাম্যাবস্থায় থাকতে হবে, মানে আমাদের এই যে ছোট এমটা আছে এটা আমাদের সাম্যাবস্থায় থাকবে। তো যদি সেটাকে সাম্যাবস্থায় রাখতে হয় তাহলে ত্বরণের ভ্যালুটা কত আসবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো দেখি। তো আমরা কিন্তু ইন জেনারেল সাধারণত জানি যদি এটা ত্বরণটা না থাকতো, ধরো এর মান যদি 0 হতো তাহলে এই ব্লক কিন্তু কখনোই সাম্যাবস্থায় থাকতো না। কেন? কারণ নিচের দিক বরাবর তার একটা ফোর্স আসতো, তাই না? এই ফোর্সটার মান আমরা সবাই জানি, এই ফোর্সটার মান আসে mg সাইন থেটা, যদি আমরা এই কোণটা থেটা ধরি তাহলে। ঠিক আছে? আর mg কস থেটা এই বরাবর আসে, যেটা আমরা জানি প্রতিক্রিয়া বল দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। তো এটা ইন জেনারেল কেস। কখন? যখন এই ত্বরণটা থাকবে না তখন। তো কোশ্চেনে তোমাকে ওইটাই জানতে চাইছে যে এই ত্বরণের ভ্যালু যদি একটা রাখা যায় সেই ত্বরণের ভ্যালু কত হবে যাতে ছোট এম ভরের বস্তুটা আমাদের সাম্যাবস্থায় আসবে। তো ঠিক আছে, আমরা এর ফ্রি বডি ডায়াগ্রামটা নতুন করে তাহলে একটু দেখি। তো যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে আনত তলটা এ ত্বরণে গতিশীল হবে, তাহলে এই ব্লকের উপর একটা সিউডো ত্বরণ আসবে, তাই না? আমরা পড়ছিলাম যে রেফারেন্স ফ্রেম বা সিস্টেম, ওর মধ্যে যদি একটা ত্বরণ থাকে তাহলে ওই রেফারেন্স ফ্রেমের ভিতর যে বডি থাকে তার উপর সিউডো ফোর্স আসে, সিউডো ত্বরণও আসে। তাহলে সেই সিউডো ফোর্সের মান আমরা লিখতে পারি এম এ। ওকে, আর নিচের দিকে তো তার mg সাইন থেটা আছেই, আর এই বরাবর আমাদের থাকে mg কস থেটা, এখানে আছে mg কস থেটা। নর্মাল রিয়াকশন তো এই বরাবর আছে। এ হচ্ছে আমাদের টোটাল ফোর্স। তাহলে আমরা একটা কাজ করি, আমরা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলি। তো এই আমাদের কম্পোনেন্ট, এটা এক্স, আমরা আনত তাহলে ইন জেনারেল ওটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি। ঠিক আছে? তো ওই কোণ থেটা হলে আমাদের এটাও আসে থেটা। তাহলে এম এর দুইটা কম্পোনেন্ট আসে, দেখো তো। একটা কম্পোনেন্ট আসে এই বরাবর এম এর, আর একটা কম্পোনেন্ট আসে এই বরাবর। ঠিক আছে? তো যেহেতু এটা থেটা, তাহলে এই বরাবর এম এর কম্পোনেন্ট আসে এম এ কস থেটা, আর নিচের দিক বরাবর আসে এম এ সাইন থেটা, এর সাথে কম্পোনেন্ট। তো যেহেতু এই বডিটার সাম্যাবস্থায় থাকবে তাহলে আমরা উপরে নিচে এবং ডানে বায়ে সবগুলো ফোর্স পরস্পর ব্যালেন্স করে দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এম এ কস থেটা সমান mg সাইন থেটা। তাহলে দেখো দুই পাশ থেকে কেটে দিলাম, তাহলে এ সমান লেখা যায় জি ট্যান থেটা। তো এটা আমরা একটা সূত্র আকারে মনে রাখতে পারি যে এই বস্তুটার ত্বরণ যদি জি ট্যান থেটা হয় তাহলে ছোট এম ভরের বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তো সেম একটা অঙ্ক আমি তোমাদের SW দিচ্ছি, তো এটা চেষ্টা করবা। দেখো আমি এটার অ্যান্সারও বের করে রাখছি, যদি না পারা যায় কমেন্ট সেকশানে আমাকে জানাবা। তো এখানে অবশ্যই জি এর মানটা 10 ধরবা। তো এটা চেষ্টা করবা। তবে একটু হিন্টস দিতে পারি। দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনটা আমরা কিন্তু কেবলমাত্র শিখছি যদি ছোট এম ভরের বস্তুকে সাম্যাবস্থায় রাখতে হয় তাহলে আনত তলটাকে কিন্তু একটা ত্বরণে গতিশীল হতে হবে, তাই না? সেই ত্বরণের মানটা আসে জি ট্যান থেটা। এই যে আমি কেবলমাত্র বের করে দেখাইছি জি ট্যান থেটা। তাহলে সেটার সাহায্য নিয়ে তুমি এই ম্যাথটা সলভ করবা।